দুই সন্তানের সামনে স্ত্রীকে নৃশংসভাবে ছুরিয়াঘাত করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে নিষ্ঠুর বাবা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের মাস্টার বাড়ির গিলারচালা গ্রামে। এখানে সন্তানের সামনে মাকে নৃশংসভাবে হত্যা করেছে বাবা। চাক্ষুষ সাক্ষী ছিলেন দুই সন্তান এবং স্থানীয় মানুষজন। এই ঘটনা ঘটার পর ব্যাপক এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারাও কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো, স্থানীয় মানুষজনের সাথে। আসলে ভাই, আপনি এই বাসায় কি থাকেন নাকি? জি। আচ্ছা, এই ঘটনাটা কি ঘটেছিল একটু বলেন তো। ঘটনাটা ওনার সন্তানের সামনে ওনার বাবা তার স্ত্রীকে হত্যা করেছে। এই ঘটনায় কি কারণে এই ঘটনা ঘটতে পারে বল? তা ওনার সন্তানে বলছে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নিয়ে এই তার স্বামী তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেছে। আচ্ছা, এই এই বাসায় কতদিন তারা ভাড়া থাকে, কতদিন ধরে ভাড়া থাকে? ওনার এই বাসায় ভাড়া থাকে 3 মাস। আগে থাকতো ওনার স্ত্রী, পরে ওনার স্বামী আসছে ঈদের পরে। ওনার স্ত্রী ওনার স্বামীকে নিয়ে আসছে। পরবর্তীতে হ্যাঁ, পরবর্তীতে এই ঘটনা গেছে কালকে এই ঘটনা। এই ঘটনা ঘটেছে। দর্শক, কথা বলছিলাম আমরা একটু যেই সন্তানরা রয়েছে তাদের সামনে তার মাকে হত্যা, তার বাবা। আমি সেই সন্তানদের সাথে কথা বলবো এবং আমরা জানতে পেরেছি তার বাবা এই মুহূর্তে তার স্ত্রীকে হত্যা করে কিন্তু পালাতক রয়েছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন দুই বাচ্চা, এই দুই বাচ্চার মাকেই কিন্তু তার বাবা করেছে। আমরা একটু কথা বলবো। আসলে এই যে বাবা, এই যে তোমার বাবা তোমার মায়ের সাথে কেন হত্যা করলো একটু যদি বলতা, কি ঘটনা ঘটেছিল রাতে? ইয়া আব্বু আছে না, আম্মুর কাছে 3,000 টিহা চাইছিল, কারণ আম্মুর কাছে তো টিহা নাই, বেতন পাইছিল যে। তারপর বিড়ি টিড়ি যে খানা এগুলো খায় যে দুহান বাহি হয়েছে। আম্মুরে কইছেন যে 3,000 টিহা দিত, কিন্তু এখন হিসাব টিসাব করে দে গড়ের মধ্যে বাজার আনোনের মতো কিছু টিহা বাহি নাই। এটার লাগিয়া ওহন আম্মা টিহা দিত চাইছিল না দেখে আব্বা মারছে। প্রথম বেলা আম্মু যে শুয়ে আসিন ঘুমো আসছিল, আমি হজক আসছিলাম, আব্বু কালি সুহিয়াইরা দেখছিল যে আমি ঘুমাইছি না। তারপর আমি কই ঝগড়া জাতিরা তখন থামছে, একটু ঘুমাইরি। তারপর দেখি আম্মা যে ঘুমো আম্মারে আগেই মুহ ধরছে, মারণের আগেই মুহ ধরছে। মুহ ধরে আব্বু মুহ ধরে বাদে বুহেম দে ডুহায়া বাদে এমনি মুসরায়া বাদে আলোক গইরা নিচে নামায়া বাদে ইন্দে একটা দিছে আর ইন্দে একটা দিছে দেখাইরা বাদে আছে না ফালাইয়া দিছে যে আমি কিন্তু দেখতাম সব, কিন্তু আমার সাহস হচ্ছে না যে আমি কই আমার আব্বারে কিছু। বাদে যদি আব্বা যদি আমার মেরে বাদে আমার বাইরে খেটা দেখ কইটার লাগিয়া। আচ্ছা, কি দিয়ে মারছে? বাদে দিয়া মারছে ছুরি দিয়া। বাদে ফলানোর সময় তো আমার চোখটি আর ছায়া থাকতেছি না। বাদে আমি হ্যাঁ আমার জড়াই ধরে রাখছিল। বাদে তার 8টা দিয়ে আমার চোখটি তাড়াতাড়ি করে মুঞ্জাইছে। তারপর আব্বা যে সময় গেছে গা ফলাই, এই সময় বাদে আমি তাড়াতাড়ি কইরা সিক্কেট দিছি। বাদে সব মানুষ আম্মুরে হাসপাতালে নিছে। তোমার আম্মু মারা গেছে, তাই তো? এখন এই যে আব্বুও নাই আম্মুও নাই, এখন তোমরা কার কাছে থাকবা? একমাত্র মাম্মির কাছে থাকতে পারি, তো নানুর কাছে বা খালামণির কাছে। মায়ের জন্য কষ্ট হচ্ছে না? মা নাই, আগে মা বলে ডাক দিতা, এখন তো মা বলে ডাক দিবা কাকে? কষ্ট হচ্ছে? কষ্ট তো হইবই। এই যে ছোট ভাইকে নিয়ে কোথায় যাবা? তোমার বয়স কত এখন? 9 বছর পুরোপুরি পড়ছে, আর তার 6 বছর পুরোপুরি পড়ছে। আচ্ছা আচ্ছা বাবা, তুমি আসলে এই যে তোমার মাকে যে এখন সকালে উঠে পাচ্ছ না, তোমার মা কোথায় তুমি জানো? হসপিটালে। হসপিটালে? হ। জানো মা? যে সময় আমি সিক্কার দিছিলাম এই সময় ফজা কইছিল, আমার সাথে সাথে সিক্কার মারছিল। আচ্ছা, তুমি ঘুম থেকে উঠে কি দেখছিলে একটু বলো তো বাবা। আব্বা আম্মারে মারতাছে। নাই, আব্বা আম্মারে মারতাছে। এটি দেখছিলা? হ। তখন তুমি চিৎকার দিছিলা? যে সময় আপনি নিচে নামছে এই সময় আমি সিক্কার দিছি। আচ্ছা, এই যে যে সময় দৌড়াইতেছিল ওই সময় কিন্তু জোরে ফাটি ফালছে না, একবারে বড়টা ফুরাটা শরীরের। এ সময় বোঝা গেছে একটা ভূমিকম্প লাগাতে গড়টা উল্টায় দিছে। এ সময় আমি তাড়াতাড়ি করে আমার চোখটি মুঞ্জাইছি। বাদে যে সময় আব্বু গেছে গা এই সময় বাদে আমি চিৎকার দিছি। আচ্ছা, এই যে তোমার আব্বুর এখন কি শাস্তি চাও তোমরা? তোমার আব্বুর কোনো বিচার চাও, শাস্তি চাও সরকারের কাছে? এটা তো অবশ্যই চাই। কি শাস্তি চাও তোমার আব্বুর? সরকারের কাছে কি চাও? এই যে তোমার আব্বু, যে তোমার আব্বু আমি চাই ফাঁসি হোক। ফাঁসি হোক। তুমি কি চাও বাবা? আমি হ্যাঁ, ফাঁসি হোক। তোমার আব্বুর ফাঁসি চাও? হ। দর্শক, শুনছিলেন সন্তানরা বাবার ফাঁসি চাচ্ছে, কারণ তার মাকে তার বাবা ছুরি আঘাত করে কিন্তু পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে।
এমনটাই আমি জানতে পেরেছি ঘটনাস্থলে এসে। আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। গাজীপুর থেকে আনোয়ার হোসেন।